আমার ফোন থেকে ভিডিও, আমার ফোন থেকে ছাড়লে হবে, মানে আমার ফোন থেকে রানী ফোনে পাঠাতে হচ্ছে সেই মাংসের ভিডিওটা দেখো না আজকে এটা করতে হবে তার জন্য। হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো দেশি মুরগির মাংস রান্না করা। হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো দেশি মুরগির মাংস রান্না করা। আগেই কাটার রেসিপিটা দেখিয়ে দিয়েছি, এবার রান্না করা দেখাবো। আমি মাংসটা আগে একটু ম্যারিনেট করে নেব। সামান্য নুন আর হলুদ দিয়ে আমি আগে মেখে রেখেছিলাম। এবার বাকি মশলাগুলো দিয়ে নেব। বাকি হলুদটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি, জিরে আর গোটা ধনে পেস্ট দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করব। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এবার সাইডে রেখে দিয়ে রান্নাটা বসাবো। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নেব। এবার আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। আলুগুলো একটু ব্রাউন কালার করে করে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেব। আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার মাংসটা রেডি করব। আলুটা উঠিয়ে নেব। এবার এই তেলে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো এবার সামান্য লাল লাল করে ভেজে নেব। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে এবার খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব। দেশি মুরগির মাংসটা একটু বেশিক্ষণ ধরে ধরে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে রেখে দেব। এভাবে মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে, যাতে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আমি 2-1 কুচি টমেটোও দিয়ে দিয়েছিলাম। আমি আবারও একবার ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দেব। দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়ে এসেছে। এভাবে নাড়াচাড়া করে করে কষিয়ে নিতে হবে। এই সময় আমি একটু সামান্য চিনি দিয়ে দেব, তাহলে রংটা খুব সুন্দর আসবে। আবার একটু ঢেকে দেব। আমার মাংস কষানো প্রায় রেডি হয়ে গেল, আর সামান্য একটু বাকি আছে। আমার মাংস কষানো একদম রেডি। এবার জল দিয়ে দেব। এই সাইডে একটু গরম জল বসিয়েছিলাম, এবার এই জলটা দিয়ে দেব। এভাবে 8 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আমার তরকারি একদম রেডি। এবার গরম মশলাটা দিয়ে দেব। আমি 10-15 মিনিট বলেছিলাম, কিন্তু প্রায় 20 মিনিট মতো রেখেছি। গরম মশলাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করেই নামিয়ে দেব। আর লাল লাল মুরগির মাংসের ঝোল একদম রেডি। এবার নামিয়ে নেব।
এভাবে একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমি আর নিচের তরকারি নামিয়ে দেখালাম না, এভাবেই শেষ করছি। এভাবে একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।